আমাদের গাছে কত আম হয়েছে, আর ঝড়ও দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, দুটো আম কুড়িয়ে নিয়ে আসি। যাই, ছাতাটা মাথা দিয়ে যাই। মেয়েটাকে রাখতে যাবে না বলছে, বালতি নিয়ে যেতে হবে। আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আম কুড়িয়ে নিয়ে চলে গেছে। অল্প আম পড়েছিল, সেইগুলো কুড়িয়ে আনছিলাম আর দেখছিলাম যে আর কেউ আছে কুড়োচ্ছে নাকি। কত আম খেয়েছি রে, খুব বড় বড় আম ছিল, খুব বড় বড়। কত আম পেয়েছো গো? এত ভিজে ভিজে যে জানলা, এই যে দেখছিলাম আমি কত বড় বড়, তুমি এখান দিয়ে আসছিলে। হ্যাঁ বাবা, বিশাল বড়। তুমি তো আমাকে বলতে পারতে, তাহলে আমি তো যেতাম। চলে গেছি, পুরো ভিজে গেলে। আমি যে বড় ভিডিওটা পোস্ট করেছিলাম, তাতে এই মানে ছবিটা না কালো হয়ে আসছে। কথাটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্যে, কিন্তু ছবিটা দেখানো যাচ্ছিল না। তাই বন্ধু আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে গ্রামের মানুষেরা কীরকমভাবে তরমুজ খাচ্ছে। তো তরমুজ জমিতে জলে ভর্তি, আর শহরের মানুষেরা কত কায়দা কানুন করে কীরকমভাবে খায়, কিন্তু গ্রামের মানুষের কাছে কোনো ব্যাপারই নয়। মানে জমিতেই খেলো, জমিতেই ফেলে দিল, জমিতেই ভেঙে খেয়ে নিচ্ছে, মানে তাদের কাছে কোনো কিছু ব্যাপারই নয়। দেখছেন মানে কত সুন্দরভাবে ভাইটি খেলো। আর মানে কায়দা কানুন তো কোনো কিছু নেই। গ্রামের মানুষদের এইটাই সুখ, যেখানে সেখানে যেমন তেমনভাবে ওরা মানিয়ে নিতে পারে, থাকতে পারে। আর তরমুজ বাড়িতে অনেক তরমুজ হয়েছিল, কিন্তু বিক্রি হয়ে গেছে, অল্প তরমুজ রয়েছে। আর এই দেখুন বন্ধুরা, ভাইটি কেমনভাবে তরমুজ খেয়ে জমিতে ফেলে দিল। আবার একটা তুলে দেখছে যে সেইটাও খাওয়া যায় কি না। আর অনেক তরমুজ আছে জমিতে, কিছু তরমুজ বিক্রি হয়েছে, কিছু তরমুজ আছে। আর জমিতে তো জল হয়ে গেছে, আর এই তরমুজগুলো সব পচেও গেছে। এই যে বস্তা যে তরমুজগুলো রয়েছে, এইগুলো বিক্রি হবে। আর ওই দেখুন, ওই একটা কাকু বসে খাচ্ছে, ওইভাবেই খাচ্ছে।